লাস্ট 4 কিলোমিটার বেশ চড়াই আছে, টাইম লাগবে। দেখ এই হচ্ছে লক্ষ্মণ গঙ্গা। सुबह 5 बजे आने से यहाँ से डायरेक्ट हेमकुंड जा सकते हैं। যারা সকাল সকাল 5টায় আসবেন হেমকুন্ড যাবেন ঘোড়ায় করে, যাদের ওটা অনেকটা চড়াই আছে 15,000 ফিট। ঘাঙ্গারিয়া পৌঁছালাম, অফিসিয়ালি এইটাই ঘাঙ্গারিয়া স্টার্টিং। উপরে বৃষ্টি হচ্ছে, উপরে জল আর নিচে জল, এটাকে ক্রস করতে হবে। আর যারা বলেন যে ঘাঙ্গারিয়া আসাটা ইজি স্টেক, মোটেও ইজি না, মডারেট বলতে পারেন। আমাদের জন্য মডারেট তো লাগছে, ইজি তো মোটেও না। যেতে তো হবেই, কিছু উপায় নেই, ক্রস তো করতেই হবে। 3:21 আমরা ঘাঙ্গারিয়া জিএনভিএনে এট লাস্ট পৌঁছালাম। দেবভূমি উত্তরাখণ্ডের আমাদের হিমালয় যাত্রার প্রথম 2টি অধ্যায় আপনি দেখেছেন। প্রথমে হাওড়া থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে হরিদ্বার পর্যন্ত ট্রেন যাত্রা 12369 কুম্ভ এক্সপ্রেসে, আর তারপর হরিদ্বার থেকে প্রায় 290 কিলোমিটার দীর্ঘ 11 ঘন্টার বাস পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম গোবিন্দ ঘাটে। সেই 2টি পর্বেরই লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এপিসোডে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার ট্রেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত গোবিন্দঘাট থেকে আমরা উঠব প্রায় 10,000 ফুটে, যেখানে ঘাঙ্গারিয়া আমাদের বেস ক্যাম্প। প্রায় 13 কিলোমিটার দীর্ঘ এই ট্রেক আমরা পেরোবো ভিউন্দর ভ্যালি, যা হিমালয়ের অন্যতম ছোট্ট কিন্তু অত্যন্ত চমকপ্রদ ভ্যালি হিসেবে পরিচিত। এখানে সবুজ বন, পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ি নদীর মিলন দৃশ্য আমাদের যাত্রাকে করে তুলবে অনন্য। এখান থেকেই খুলবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেবের পবিত্র তীর্থপথ। হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন অরিজিৎ ট্রাভেল জোন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া এই ট্রেকিং যাত্রা। গুড মর্নিং ফ্রম গোবিন্দঘাট। এখন আমরা গোবিন্দঘাটে গুরুদ্বারাতে আছি। আজকে এখান থেকে চেক আউট করলাম, লাঙ্গারে ব্রেকফাস্ট করে নিলাম, রুটি, তড়কার ডাল আর ডালিয়ার পায়েস ছিল। এবার আমরা এখান থেকে, এখন বাজে 7টা মতন, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ট্যাক্সি ধরবো, দিয়ে পুলনা যাব। হচ্ছে গোবিন্দঘাটের গুরুদ্বারা, বিশাল বড় কমপ্লেক্স। আজকে ওয়েদার এখন ক্লিয়ার আপাতত সকালে। আজকে 5ই আগস্ট 2025 সকাল 7টা। গোবিন্দঘাট থেকে আমরা বেরোচ্ছি পুলনার উদ্দেশ্যে আগে, তারপরে পুলনা থেকে ট্রেকিং করে ঘাঙ্গারিয়া। কী রে, প্রসাদ পেলি? হ্যাঁ। কী দিয়েছে প্রসাদে? সুজি না? বাহ, প্রসাদে সুজি দিল। আমরা যে ডোনেশন করেছিলাম তাই ডোনেশনে একটা স্লিপ দিয়েছিল, স্লিপটা দিতে কাউন্টার থেকে প্রসাদ দিয়েছে সুজি। এটা ঘাঙ্গারিয়া খাবো, রেখে দে। আমাদের এখানে ওভারঅল স্টে খুব ভালো, রেকমেন্ডেড। ফ্রিতে থাকতে চাইলে ডরমেটরি আছে, আর যদি ফ্যামিলি নিয়ে বা গ্রুপে আসেন এদেরকে বললে রুম দেবে, পার রুম 1000 টাকা, 3 জন করে থাকতে পারবেন। তাহলে আমরা শুরু করি পুলনার জন্য, আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। গুরুদ্বারার সামনে শাল বিক্রি হচ্ছে, আপনারা এলে নিতে পারেন। এই দাদা বিক্রি করছে শাল। मेरा नाम ऋषि है। ऋषि, आप रोज बैठते हैं या? এখানে এলে আপনারা নিতে পারেন। এখানে খুব সুন্দর শাল বিক্রি হচ্ছে, এই যে পুরো স্টল লাগিয়েছে। অসাধারণ পরিবেশ সকালবেলা। দেবাশিস রেডি? শুভ ফুল রেডি? ঠিক আছে। গুরুদ্বারা থেকে বেরিয়ে এই অলকানন্দা তীর দিয়ে বরাবর এটা দিয়ে হেঁটে গিয়ে এই ব্রিজ দিয়ে উঠে ওই যে গাড়ি, ওইখানে অবধি যেতে হবে। তারপরে আমরা শেয়ার কার 50 টাকা করে পুলনা 3 কিলোমিটার গাড়িতে যাব। গোবিন্দঘাট থেকে পুলনা যেতে গেলে
অলকানন্দা নদীটা ক্রস করতে হয়, তার জন্য এই ব্রিজটা করা আছে। এখন আমরা ব্রিজের উপর দিয়ে নদী ক্রস করে যাচ্ছি। প্রথমেই ওয়ার্ম আপটা ভালো হচ্ছে, এরপর তো 9 কিলোমিটার আছেই। ওয়ার্ম আপটা দারুণ হয়ে গেল। এখানে সিস্টেমটা বলি, এই যে ক্যাব রয়েছে এখানে 50 টাকা পার হেড পুলনা অবধি আর শেয়ারিংয়ে, আর যদি টোটাল ক্যাবটা নিয়ে নিই রিজার্ভ করি তাহলে 500 টাকা। আমরা 6 জন আর 4 জনের ওয়েট করছি, তাহলে শেয়ারিংয়ে যাব, আর রিজার্ভ করলে 500 টাকা আমরা যেতে পারি। কি করবে গ্রুপ? ওয়েট করি একটু নাকি? 5 মিনিট ওয়েট করি কি? গাড়িতে উঠে বসলাম গোবিন্দঘাটকে ছেড়ে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে। এখন আমরা পুলনা। আমরা গোবিন্দঘাটে ছিলাম। গোবিন্দঘাট হচ্ছে 5902 ফিট। এখন আমরা ঘাঙ্গারিয়া আজকে হেঁটে উঠবো ট্রেক করে 9 থেকে 10 কিলোমিটার, তার হাইট হচ্ছে 10,000 ফিট। আর এখন 3 কিলোমিটার এই গাড়িতে পুলনা গ্রাম। ভাঙ্গারিয়া হচ্ছে বেস ক্যাম্প ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব ট্রেকিংয়ের জন্য। দুরাত থেকে একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স, একদিন হেমকুন্ড সাহেব। এখন বাজে 7:58। আমরা 7:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে এখানে এই চেকপোস্ট আমার অনলাইনে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেবের জন্য চেকিং করা ছিল, তাই জন্য এখানে দেখালাম, ফটোটা তুলে নিল। আমরা পৌঁছে গেছি এখন পুলনা গ্রাম। 8টা থেকে আমরা শুরু করছি, দেখি কটায় পৌঁছাতে পারি। ইন্দর সিং নেগিজি, ওনাকে নিয়ে নিলাম আমরা পোর্টার হিসাবে, কেন কার্ডও আছেন। 1500 টাকা নিচ্ছেন। দুটো ব্যাগ আমাদের, রুকস্যাকগুলো। বৃষ্টির দিন, এখন বৃষ্টি এলে অত বড় ব্যাগ নিয়ে 9 কিলোমিটার হাঁটাটা একটু চাপের। আর ক্যামেরা আছে, পিঠের ব্যাগ আছে, তাই জন্য 10 কিলোমিটার গজেন্দ্রজি বললেন 10 কিলোমিটার আমাদের হেঁটে উঠতে হবে। চড়াই কেসা হ্যাঁ গজেন্দ্র? চড়াই হ্যাঁ, থোড়া চড়াই হ্যাঁ। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। নেগিজি আগে আগে যাচ্ছেন। আমরা পুলনা থেকে স্টার্ট করেছি। যেতে যেতে কি সুন্দর, কত বড় সূর্যমুখীর গাছ, হাইটটা দেখুন নিচে থেকে, দারুণ। পিছনে নদী বয়ে চলেছে, আর এইখানে সূর্যমুখীর বাগান বলতে পারেন। ফুলকি ঘাটি শুরু হয়ে গেল মনে হচ্ছে আমাদের জন্যে। এই পুরো যাত্রাপথটাই খুব মনোরম হতে চলেছে। আচ্ছা বলে রাখি, এখানে আমরা তো নিলাম পোর্টার, যে আমাদের ব্যাগটা বইছে। এইখানে পিট্টুও পাওয়া যায়। যারা বয়স্ক মানুষ বা অসুস্থ, হাঁটতে পারবেন না, তারা পিট্টু নিতে পারেন। আজকে রোদও নেই, বৃষ্টিও নেই, ওয়েদার ভালো, বেশ সুন্দর ওয়েদার। চেকপোস্ট থেকে শুরু করলাম কিছুটা এসে। এইখানেও অনেক ছোট ছোট খাবার দোকান আছে, বাজার আছে। ফ্লিসের জ্যাকেটটা খুলে নিলাম, গরম লাগছে, চড়াই আছে হাঁটতে হাঁটতে। ঘোড়ারও ব্যবস্থা আছে খুলনা থেকে, ঘোড়াতেও যেতে পারেন। স্টিকটা অবশ্যই নেবেন, অনেকটা ইজি হয়ে যায় হাঁটাটা। কালকে রাত্রে এনাদের সাথে অনেকক্ষণ গল্প হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। একসাথে আজকে দেখা হয়ে গেল, কথা ছিল একসাথে উঠবো,
ঘোড়ারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি একসাথে সবাই, পুরো নেচারকে এনজয় করতে করতে। এর থেকে মনে হয় ভালো থেরাপি নেই। আস্তে আস্তে পৌঁছে যাবো আমরা, তাড়াহুড়ো কিছুই নেই, রিল্যাক্স করে আজকে হাঁটা। আজকে আমাদের তার কোথাও যাওয়ার নেই, গিয়েই থাকবো ঘাঙ্গারিয়াতে রেস্ট। ওর জন্য ভিডিও করছি, ফটো তুলছি, ছোট ছোট অনেক সুন্দর সুন্দর পাখি, ফুল। घोड़े का रेट 1900 सिर्फ जाने का, ऊपर आने जाने का 5600। हेमकुंड এই পুলনা से ना, পুলনা से হেমকুন্ড, হেমকুন্ড से ডিরেক্ট একদিন में। পুলনা থেকে হেমকুন্ড, হেমকুন্ড থেকে যদি ডাইরেক্ট আবার পুলনায় কেউ আসে ঘোড়া নেয় তাহলে 5600। আর এইখান থেকে ঘাঙ্গারিয়া অবধি 1900 টাকা। পুলনাটা ছিল 5902, আমরা উঠছি 10,000 ফিট। এই ঝর্ণাটাই এতক্ষণ ধরে দেখছিলাম, এটা বেস্ট ভিউ এখান থেকে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. এখানে ঘোড়া স্ট্যান্ড, কিছুটা উঠে এলে চেকপোস্ট থেকে আপনারা পেয়ে যাবেন ঘোড়া স্ট্যান্ড। আমরা এগিয়ে যাই। এই হচ্ছে এলিভেশন লেভেল, দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন আশা করি। ওইখানে ছিলাম, নিচে থেকে উঠছি। এই হচ্ছে এলিভেশন। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves. खड़ी चढ़ाई है, कृपया धीरे चले। সামনের রাস্তা খুব খাড়া, এলিভেশন আছে ভালো। 1 কিলোমিটার এলাম, দাঁড়িয়ে ভিডিও নিয়ে ছবি তুলে আসছি। তো একসাথেই হেঁটে উপরে উঠছেন মিস্টার রতন দাস। উনি বাঁশবেড়িয়া শৈলদূত ক্লাবের সেক্রেটারি। প্রচুর এক্সপিরিয়েন্স ওনার, বহু জায়গা ঘুরেছেন, ওনার সাথেই যাচ্ছি, তাতে অনেক কিছু শিখতে পেলাম। কি বলছেন? একদম ছোট ছোট স্টেপে চলতে হবে, আর যেখানে চড়াই বেশি ছোট ছোট স্টেপে। আমি যতটুকু, আমি 10টা স্টেপ হাঁটলাম, হ্যাঁ, একটু এরমভাবে রেস্ট নিলাম, একটু পিঠে ভারী স্যাক আছে এরমভাবে একটু কাত হয়ে ঝুঁকে সামনের দিকে বসবো। আবার যেখানে উতরাই আছে সেখানে আমি ওটাকে কভার করব, একটু স্পিড, ওখানে একটু যতটা আমি নেমে যাবো, কভার করে নেবো। এরমভাবে চলতে এই ছোটোখাটো টিপসগুলো খুব কাজে লাগছে আমার। প্রথমবার এই ট্রেক, একটু জল খাওয়া, লজেন্স রাখা, যে চুইংগাম পছন্দ করে চুইংগাম একটু মুখে দেওয়া, একটু শুকনো কাজু কিশমিশ এই জাতীয় ড্রাই ফ্রুটস শুকনো, একটু রেস্ট নিতে নিতে খুব রিল্যাক্স করে যেতে হবে। তাহলেই হয়ে যাবে। ভালো ভালো সব উপকারী টিপস পাওয়া গেল। উনি খুব এক্সপিরিয়েন্স, 64 ইয়ার্স এজ ওনার, উনি এখনও চালিয়ে যাচ্ছেন। খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে, একসাথেই উঠবো। অনেক টিপস পেয়ে গেলাম, আমাদের হাঁটতে খুব সাহায্য হবে। অনুপম আর পাপাই উঠছে, দেখুন এলিভেশনটা দেখুন। ক্যামেরায় কতটা ধরতে পারবো বুঝতে পারছি না। এখন অবধি যেটুকুনি ট্রেক করলাম তাতে মডারেট বলা যায়, খুব ইজি নয়, खूब कठिन ना, टफ ना। हाँ आंटी जी, कैसा कंफर्टेबल है क्या? ठीक है ना, ठीक है ना? अरे ले गए यार हम। অনেকক্ষণ পর একটু উতরাই পেয়েছি, এখানটা আমরা একটু টেনে বেরিয়ে যাবো। একটা জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি টবি নিলাম, এত সুন্দর ভ্যালি ভিউ, ঝর্ণা,
মেঘ। এবার একটু উতরাই আছে, এখানটা টেনে নেমে যাব, দাঁড়াবো না। আমাদের পোর্টার বলছে তাড়াতাড়ি যেতে, বেশি রাত হয়ে গেলে উনি ফিরবেন। এইখানে আবার বাঘ ডাক বেরোয়। এটা পুরোটা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে, দুটো ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে এই জায়গাটা, ভিউন্দার ভ্যালিটা। আমরা পৌঁছে গেলাম জঙ্গল চাট্টি। জঙ্গল চাট্টি হচ্ছে 2 কিলোমিটার। আমরা 2 কিলোমিটার হেঁটে এলাম। এখন সময় 9:36, 1.5 ঘন্টা মতন লাগলো। তার মধ্যে অনেক ভিডিও, অনেক ফটো নিয়েছি, একটু রেস্ট নিয়েছি, লোকজনের সাথে আলাপ করেছি। জঙ্গল চাট্টিতে অনেক এরকম স্টল রয়েছে চাটা খাবার। ওই কোনায় গেলে 2 কিলোমিটার আমাদের হয়ে যাবে। আমরা 2 কিলোমিটার 1.5 ঘন্টায় 2 কিলোমিটার এসেছি, তাহলে আরও হিসেব মতন 8 কিলোমিটার আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। খুব কষ্ট হচ্ছে না, খুব এনজয় করছি ট্রেকটা। ভিউন্ডার ভিলেজ 5 কিলোমিটার এখান থেকে। জঙ্গল চাট্টি পার করে আমরা উঠছি উপর দিকে, আবার চড়াই আছে। এই প্রথম লক্ষ্মণগঙ্গা নদীকে একটু কাছ থেকে দেখতে পেলাম, তাই আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে লক্ষ্মণগঙ্গা নদী, যেটা গোবিন্দঘাটে গিয়ে অলকানন্দা নদীর সাথে মিশছে। এই নদীটা আসছে শ্রী হেমকুণ্ড সাহেব থেকে। ভিউন্ডার ভিলেজ আর 3 কিলোমিটার, তার মানে আমরা 2 কিলোমিটার চলে এলাম। তখন কিছুক্ষণ আগে আপনাদের বললাম 5 কিলোমিটার, এখন আর 3 কিলোমিটার, মানে 2 কিলোমিটার। এটা বেশ তাড়াতাড়ি এসছি, বেশিক্ষণ সময় লাগেনি। এখন যেখানে আছি আমরা, সেখান থেকে হেমকুণ্ড সাহেব আর 13 কিলোমিটার। ঘোড়াদের জল খাওয়ানো হচ্ছে। এলিভেশন আবার পেয়ে গেছি। দারুণ একটা ভিউ পেলাম। লক্ষ্মণগঙ্গা ফুল ফোর্সে বয়ে আসছে উপর থেকে। আরও 1-2 কিলোমিটার ভিউন্দার আরও 1-2 কিলোমিটার। তারপরেরটা নাকি আমাদের পোটা সাহেব বললেন লাস্ট 4 কিলোমিটার। বেশ চড়াই আছে, টাইম লাগবে, দেখি। বৃষ্টিটা হচ্ছে না বলে ট্রেকিংটা তাও ইজি, বৃষ্টি হলে একটু কঠিন হতো। ছাতা নিয়ে, রেনকোট পরে, ক্যামেরা নিয়ে খুব অসুবিধা হতো। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by. Endless waves of a calm blue sky. ও ভাই সাব, কি অবস্থা! রাস্তা গন, এই দিয়ে যেতে হবে। এইখানে কাজে লাগছে আমাদের ট্রেকিং শু আর ট্রেকিং পোল, এই সব রাস্তার জন্যেই।
বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি নামছে, তো শেল্টার নিয়ে ছাতাটা বার করে নিই। পৌঁছে গেলাম ভিউন্দার ভ্যালি। এইখানে এসে একটু আমরা খাওয়া দাওয়া করব। বৃষ্টিটা এখন একটু থেমেছে, আর এখান থেকে 4 কিলোমিটার, এটা মোটামুটি একটা মিডিল পয়েন্ট ধরা যায়। ভিউন্দার থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, এইদিকে একটা, উপর দিকে রাস্তা, এটা একটু চড়াই বেশি, আর এইখান থেকে এই যে নিচে দিয়ে একটা রাস্তা, এই নিচে দিয়ে রাস্তাটা আমরা যাব, ফেরার দিন আমরা উপরটা দিয়ে আসবো। এখন একটা দোকানে দাঁড়িয়েছি, এই যে মানে আলু পরোটা ম্যাগি হচ্ছে, এখন খেয়ে নিই, খেয়ে আবার 4 কিলোমিটার যাত্রা শেষ করব আমরা। আলু পেঁয়াজ পরোটা 80 টাকা দাম, 1 পিস, যথেষ্ট বড়, আচার আছে। বৃষ্টিও শুরু হলো। উপরের রাস্তাটা দিয়ে তুফানকে পাঠিয়ে দিলাম নেগিজির সাথে, নেগিজি আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, তুফান গেল, আমরা নিচের দিকটা এক্সপ্লোর করি, আসার দিন আমরা উপর দিকটা দিয়ে আসবো। খাওয়া হয়ে গেল, লাস্ট ইনিংসটা খেলে নিই 4 কিলোমিটারের। এইখানে পাহাড়ের দিকে মেঘলা ওয়েদার তো আছেই বর্ষাকালের জন্যে, রোজই হচ্ছে, গতকাল এখানে নাকি খুব বৃষ্টি হয়েছে, আমরাও পেয়েছি রাস্তায়। যাই হোক, আজকে তো ভালোই এখন অবধি কাটলো, শুকনো শুকনো, দেখা যাক কী হয়। আমি অনেকজনকে জিজ্ঞেস করলাম যে নিচেরটা দিয়ে যাব না উপরের রাস্তাটা দিয়ে যাব, তো আমার যেটা ঠিক লাগলো যে নিচে দিয়ে যেতেই বললো অনেকে, আর আমিও ভাবলাম যে ভিউটা দেখি, পরে কষ্ট হলে হবে, আগে ভিউটা তো দেখি, এত সুন্দর ভিউ। এই হচ্ছে লক্ষ্মণ গঙ্গা। দুরন্ত ভিউ, দুরন্ত, এত সুন্দর ভিউ আগে দেখিনি। নিচের রাস্তাটা দিয়ে এলে প্রচণ্ড চড়াই, কিন্তু সিনিক বিউটি বেশি, তো আমরা ছবি তুলবো আর ভিডিও তুলবো বলে নিচেটা দিয়ে এলাম। দারুণ, কিন্তু খুব চড়াই, উপরটা দিয়ে এলে কম চড়াই। একটা ভালো ট্রেকিং শু আর ট্রেকিং পোল মাস্ট, এই দুটোর জন্যে আজকে ভালোভাবে হাঁটতে পারছি। দম বেরিয়ে যাচ্ছে, নিচের রাস্তাটা নিয়েছি, দম বেরিয়েই যাচ্ছে। যাদের হাঁটার কষ্ট তারা উপরেরটা দিয়ে আসবে। উপরের রাস্তাটা দিয়ে এলে এই ব্রিজটা পড়বে, এই ব্রিজটা পার করে এই দিক দিয়ে, আর নিচের রাস্তা দিয়ে এলে ওই নদী বরাবর এই পুরো চড়াইটা চড়তে হবে। একটু করে উঠছি,
আর একটু করে রেস্ট নিচ্ছি, অল্প অল্প রেস্ট নিয়ে নিয়ে উঠছি, পুরোটাই খাড়াই 4 কিলোমিটার টানা। চলো এগোনো যাক। এখন ব্যাপারটা হলো বৃষ্টি জোর শুরু হয়ে গেছে আর প্রচণ্ড চড়াই, 1 কিলোমিটার হাই এলিভেশন চড়ে এসে এখন আমরা এখানে বসেছি একটা শেডে, সবাই গল্প করছি বসে, একটু রেস্ট নিচ্ছি, বৃষ্টিটা একটু কমার অপেক্ষা করছি। লাস্ট এই স্ট্রেচটা কিন্তু মারাত্মক এলিভেশন, মারাত্মক। 1 किलोमीटर प्लेन है, যারা 2 किलोमीटर चढ़ाई, 1 কিলোমিটার প্লেন 2 किलोमीटर चढ़ाई। আর 2 কিলোমিটার চড়াই আছে, এই নেগিজি বললেন। আর যারা বলেন যে ঘাঙ্গারি আসাটা ইজি ট্রেক, মোটেও ইজি না, মডারেট বলতে পারেন। আমাদের জন্য মডারেট তো লাগছে, ইজি তো মোটেও না। এই লাস্ট স্ট্রেচটা মারাত্মক, তার মধ্যে বৃষ্টি আর ঘোড়ার গুয়ে ভর্তি রাস্তা, এইটা আরেকটা যন্ত্রণা। सामने देखबो ना नीचे देखबो बुझते पारছি না। बारिश तो होते रहेगी, चलिए निकल जाते हैं। बारिश का मौसम ही है, वो अपना छाता छूता पहन लो बस। बस चलो निकलते हैं। हाँ চলুন বেরিয়ে যাই, বৃষ্টি তো হতেই থাকবে। বর্ষাকালের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এসছি, বর্ষাকালের ট্রেক, আর বৃষ্টি পাবো না এটা তো হয় না, এগিয়ে যেতে হবে। দাঁড়িয়ে লাস্ট 3 কিলোমিটারের জন্য আবার শুরু করে দিলাম হাঁটা, রেনকোটটা চাপিয়ে নিলাম। এক কিলোমিটার ফ্ল্যাট বলেছে, দেখি আর 2 কিলোমিটার চড়াই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet. এই হচ্ছে অবস্থা, এখনো 1.5 কিলোমিটার ভাঙ্গারিয়া পৌঁছাতে। উপরে জল, উপরে বৃষ্টি হচ্ছে, উপরে জল আর নিচে জল, এটাকে ক্রস করতে হবে। কি করে যাব সেই ভাবছি, যেতে তো হবেই, কিছু উপায় নেই, ক্রস তো করতেই হবে। চলুন ক্রস করি, আধ ঘন্টা পৌঁছাবো। বৃষ্টিটা থেমেছে, হালকা হয়েছে। খুব টাফ, লাস্টের এই স্ট্রেচটা ভীষণ টাফ। আর্মি ক্যাম্প, हाँ जी, আর এখানে হচ্ছে হেলিপ্যাড, আর পিছনেই পাহাড়, এত সুন্দর দৃশ্য। গোবিন্দঘাট থেকে এখানে ঘাঙ্গারিয়া অবধি হেলিকপ্টার সার্ভিস আছে, কিন্তু ওয়েদার ভালো না থাকার কারণে বেশিরভাগই চলে না। इधर टूरिस्ट कैंप, वो এইগুলো ये टूरिस्ट कैंप এসব টুরিস্ট ক্যাম্প এগুলো। पूरा। হেলিকপ্টার সার্ভিসটা আছে গোবিন্দঘাট থেকে, 3500 টাকা একজনের, এক পিট। মানে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারি আসতে হবে, 3 মিনিট লাগবে, 3500 টাকা। যদি কেউ আসতে চান গোবিন্দঘাটে, হেলিকপ্টার সার্ভিস।
শান্তি লাগছে, এবার একটু শান্তি লাগছে, পৌঁছে গেছি। যত ক্লান্তি ছিল, টায়ার্ডনেস ছিল, এই ভিউটা দেখে অনেকটাই কমে গেছে। শুধু জুতোয় জলটা ঢুকলে ওটার ব্যবস্থা করতে হবে, কালকে এটা পরেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ওইখানটা কিছু করার ছিল না, জুতো হাতে নিয়ে এলেও পায়ে চোট পাওয়ার অবকাশ ছিল, তাই জন্য জুতোটা পরে এলাম যে জুতোটা শুকিয়ে নেওয়া যাবে। পায়ে চোট পেলে খুব মুশকিল, কেননা অত জোরে স্রোত যাচ্ছে জলের। কী যে করতাম ওখানটায়, ডিসিশনটা নিতে পারলাম না যে জুতো হাতে করে নিয়ে আসি, পরে চেঞ্জ করে নেব। জুতো পরেই এলাম, পাথর ফাথর ছিল নিচে, দেখা যাচ্ছে না এত জলের স্রোত। যাই হোক, এখন দুটো কাজ, গিয়ে ঘাঙ্গারিয়া তাড়াতাড়ি চেক ইন জিএমভিএনে, তারপরে জুতোটা শোকানো। আজকে সন্ধ্যে থেকেই তাই কাজ হবে। 10,003 ফিট ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ যাওয়ার বেস ক্যাম্পে পৌঁছে গেলাম। 10,000 ফিটে। কি সুন্দর ক্যাম্পগুলো, এখানেও থাকা যায়। ঘাঙ্গারিয়াকে কিন্তু গোবিন্দ ধামও বলা হয়। নিচে ছিল 5,000 ফিটে গোবিন্দ ঘাট, আর 10,000 ফিটে घांगरिया बा गोविंद धाम। कल आए थे यहाँ पर गोविंद घाट में। एनारा गोविंद धाम में कल के एसছিল। हाँ। कहाँ से आए एक बार और बोलना? पंजाब से आए हैं भाई, पंजाब से। दादा पंजाब से, फिरोजपुर जिला, फरीदपुर जिला থেকে पंजाब থেকে ওনারা এসেছেন। आप लोग का श्री हेमकुंड साहिब हो गए? हाँ, अभी अभी आए हैं, आधा घंटा हुआ और अभी आध घंटा आगे ही এনারা এসেছেন। अच्छा, और दोबारा ऋषिकेश। अच्छा, कल हम लोग इसमें रहते गुरुद्वारे में रुके थे। हाँ। गोविंद घाट वाले हाँ। गुरुद्वारे में। चलो ठीक है भाई। 200 মিটার ঘাঙ্গরিয়া জিএমভিএন। আর পারা যাচ্ছে না, মনে হচ্ছে এক একটা স্টেপ মানে 10টা-20টা স্টেপের সমান একটা স্টেপ করছে। তবে এসে গেছি যখন, আর 200 মিটার চলেই যাব। ঘাঙ্গরিয়া পৌঁছালাম, অফিসিয়ালি এইটাই ঘাঙ্গরিয়া স্টার্টিং। আর এইখানে হচ্ছে পনি ক্যাম্প ঘাঙ্গরিয়া। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু ঘোড়া অ্যালাউড না, পায়ে হেঁটেই যেতে হবে গেলে। হেমকুন্ড সাহিবে ঘোড়া যায়, পিট্টু যায়। এই শুরু হয়ে গেল ঘাঙ্গরিয়ার মার্কেট। এইখানে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। আমাদের জিএমভিএনটা একটু পিছন দিকে জঙ্গলের কাছে। জিএমভিএন এই এরিয়াটা পুরো জিএমভিএনের ঠিক পাহাড়টার নিচে। एट लास्ट জিএমভিএনে পৌঁছালাম ঘাঙ্গরিয়া। 3:21 पूरा घांगरिया জিএমভিএনে एट लास्ट পৌঁছালাম। 10 কিলোমিটারের টাফ জার্নি। এই হচ্ছে ডরমিটরি 1। এখানে টোটাল 6টা বেড আছে, আমাদের 5টা। হ্যাঁ, এখন আছি ঘাঙ্গরিয়া জিএমভিএন ডরমিটরি রুমের বাইরে। ব্যাপারটা একটু বলে দিই, আজকে গোবিন্দঘাট থেকে যখন বেরোচ্ছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, আমরা ওই ওয়াটার ক্রসিংটা যেটা করলাম, ঝর্ণার জলটা পড়ছিল, আমার জুতোটা ভিজে গেছিলো, আপনাকে বলেছিলাম। কালকে আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আজকে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি কালকেও বৃষ্টি হয়, ভেজা জুতো পরে যাওয়া যাবে না, জুতো শোকাতে হবে। আর এরকমই সবারই জুতো ভিজেছে কম বেশি, তাই জন্য এখানে মনোহরজি আছেন, উনি ব্যবস্থা করে দিয়েছেন আঙ্গেঠি, মানে এই যে কাঠ কয়লা দিয়ে এখন আমরা জুতো শোকানোর ব্যবস্থা হয়েছে। এখন সবাই আমরা জুতো শোকাতে ব্যস্ত। খাওয়া দাওয়া বাদ সবাই হাতে এক পাটি করে জুতো নিয়ে নিয়েছে, আর সব মোটা মোটা ট্রেকিং শু। এই জ্বালা হচ্ছে মনসুন ট্রেকের, দেখুন। তবে জিএমভিএন ঘাঙ্গরিয়াতে এই ব্যবস্থাটা মনোহরজি করে দেন। মেনি থ্যাঙ্কস টু মনোহরজি। গোবিন্দঘাট থেকে শুরু হয়েছিল এক রোমাঞ্চকর যাত্রা। খাড়া পাহাড়ি পথ, অলকানন্দা আর লক্ষ্মণ গঙ্গার গর্জন, ঝর্ণার কলতান আর প্রকৃতির অপার সৌন্দর্য পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম ঘাঙ্গরিয়াতে। প্রতিটি পদক্ষেপ যেন আমাদের কাছে এক নতুন চ্যালেঞ্জ আর এক নতুন বিস্ময় বয়ে এনেছিল। এই পাহাড়ি নিবিড় নীরবতার মাঝেই অপেক্ষা করছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রঙিন স্বপ্ন আর হেমকুন্ড সাহেবের পবিত্র ডাক। আমি অরিজিৎ,
ছিলেন সঙ্গে অরিজিৎ ট্রাভেল জোনের। যদি এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী এপিসোডে নিয়ে আসবো আরও গভীর রোমাঞ্চ, আরও অনন্য অভিজ্ঞতা। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থাকবেন, ঘুরতে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে।